তাদেরকে বলবো যে ভাই আপনারা রানিংয়ে গাড়ি ঘুরিয়ে ফেলেন, কিন্তু বামে নয়, টাইম দিয়ে ইউটার্ন নিতে পারেন। বাট যদি বামে আপনি রানিংয়ে ঘুরিয়ে ফেলেন, বাম সাইডে যে গাড়িটা থাকবে অবশ্যই আপনাকে কিন্তু উনি মেরে দিবে। এই বিষয় থেকে অনেক সচেতন মানে হিসেবে থাকবেন, ঠিক আছে? এইটাই বলার। অবশ্যই ডানে কিন্তু নিতে হলে ডানে আপনার লুকিং গ্লাস আছে, অবশ্যই লুকিং গ্লাস দেখতে হবে। আপনি যখন গাড়িটা ডানে নেবেন অবশ্যই বাইরের লুকিং গ্লাস আছে, লুকিং গ্লাসে দেখবেন। নয়তোবা আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আপনি যদি না দেখেন, রানিংয়ে যখন ডাইনে একটা গাড়ি আসবে উনি কিন্তু 100% মেরে দেবেন ওনার গাড়ি রানিংয়ে, ওনার কোনো ভুল নাই। আমাদের বাংলাদেশে এটাই সমস্যা, পিছন থেকে কেউ যদি অযথা মেরেও দেয় কিন্তু আসলে তাকে দোষারোপ করা হয়। সে কেন মেরে দিল, কেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, এটা কিন্তু মানে কেউ দেখার চেষ্টাও করে না, কেউ দেখেও না। এগুলো দেখতে হবে ভাই, ঠিক আছে? এগুলা যদি আপনারা না দেখেন, কিন্তু ভুলটা কার? আসলে বিদেশের সিস্টেম কিন্তু এরকম না। বিদেশে অবশ্যই ক্যামেরার ভিতরে দেখবে কার অন্যায় হয়েছে, তাকে ইন্স্যুরেন্সের মাধ্যমে জরিমানা, ইন্স্যুরেন্স করা থাকে বাহিরে, ওই ইন্স্যুরেন্সে একটা আলাদা কোম্পানি, তো ওখানে জরিমানা অটোমেটিকলি জরিমানা হয়ে যাবে, ঠিক আছে? এটা অনেক ভালো আমি মনে করি। যার অপরাধ, যার ক্ষতি হয়েছে তাকে অবশ্যই দেওয়া লাগবে। এগুলো বাংলাদেশে হবে কেমনে হবে? পুলিশের হাতে দিয়েছে মামলার বাটন, স্পিড ক্যামেরা দিয়ে দিলে একটা গাড়ি স্পিডে চলবে, হ্যাঁ? যদি ওভার স্পিড চলে ওভার স্পিডের মামলা হবে, কম চললে কমের মামলা হবে, উল্টাপাল্টা চালাইলে উল্টাপাল্টা মামলা হবে, হ্যাঁ? এই রুলসগুলো যখন হবে তখন ড্রাইভারও কমে যাবে, গাড়িও কমে যাবে, রাস্তায় জ্যামজট থাকবে না। মানে এই বিষয়গুলো আসলে প্রশাসনের নলেজে আছে, তারা আমাদের থেকে অনেক ভালো বোঝে, আমরা হয়তো, ঠিক আছে? কিন্তু ভালো বুঝলেও তারা মানে এগুলো তো বোঝেন, এটা আপনারা অবশ্যই জানেন যে যে জায়গায় আছে তার অবস্থানটা ওই জায়গায়, তার মানে ওই চিন্তাটা থাকে, এই সমস্ত চিন্তায় মাথায় থাকে না। আর এগুলো তারা করতেও পারে না চিন্তা, এগুলো হলো অযথা, মানে তাদের কাছে অযথা। হ্যাঁ গাইস, বনানী ফেলে আসছি, দেখা যাক এখান থেকে ইসলামিয়া হসপিটালের সামনে আমি জ্যাম লেগে গেছে, তো একটু সামনে যাই, কারণ এখানে দাঁড়ানো সম্ভব না, এখানে দাঁড়াবো না। বনানী ক্রস করতেছি অলরেডি। গাড়ি চালাতে হইলে কিন্তু গাড়ি চালাইতে পারলে হবে না, অনেক কষ্ট করতে হবে, অনেক কিছু মেনটেন করে চলতে হবে, মাথাও গরম করা যাবে না, ঠিক আছে? প্রিয় ভাই ও বন্ধু, দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই তারা লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনারা অবশ্যই জানাবেন আমার ব্লগ ভিডিওগুলো কেমন হয়ে থাকে। আমি দেওয়ার চেষ্টা করি প্রতিনিয়ত ভালো ব্লগ ভিডিও, কিন্তু কর্মস্থল রেখে যে ব্লগ ভিডিও বানাবো ওই সময় নেই। আগে আমার কর্ম, তারপরে আমার ব্লগ ভিডিও আমি বানানোর চেষ্টা করি। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয়, কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আসলে ভালো করে কিনা। তো আমার একটা অনেক স্বপ্ন আছে, আমি জানি না এই স্বপ্নটা কখন আমার পূরণ হবে। স্বপ্নটা পূরণ হয়ে গেলে আমি বাস্তবায়ন, আমি কিন্তু অসহায় মানুষের পাশে অবশ্যই দাঁড়াবো, যেটা ফেসবুক ইউটিউব থেকে যে আর্নিং হবে এখান থেকে কিছু টাকা আমি অসহায় মানুষদেরকে দিব। আমি একটা নর্মাল ফ্যামিলির থেকে, মানে নর্মাল ফ্যামিলির ছেলে, নর্মাল ফ্যামিলি। আমার আসলে হচ্ছে যে মনে করেন আমার একটা যখন ইনকাম আসবে তখন আমার একটু আলাদা একটা মতামত আছে অবশ্যই, সেটা পরে বলবো, এটা সফল হওয়ার পরে, এটা এখন বলবো না। এখন বলতে গেলে আসলে ঝামেলা আছে, যে কারণ আমার ইনকাম হচ্ছে না, আমি এখন বলে লাভ কি ভাই?
যদি ইনকাম হয় আশা করি আল্লাহর রহমতে আমি চেষ্টা করব ফেসবুক ইউটিউব থেকে 30-40% টাকা অসহায় মানুষদেরকে দেওয়ার চেষ্টা করব। গাইস আগ্রাবাদ সিগন্যালে অলরেডি পড়ে গেছি, আগ্রাবাদ মোড়ে সিগন্যালে পড়ে গেলাম। সময় তো অবশ্য লাগবেই, কারণ সময় না হলে তো হবে না, একটু সময় অবশ্য লাগবে। ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন, আমার এই ভিডিওগুলো অবশ্যই। প্রিয় ভাই বন্ধুরা, মানে আপনাদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করব, অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটু সাপোর্ট এবং ভালোবাসা চাই, আর কিছু চাই না, ঠিক আছে? আসলে হচ্ছে যে চট্টগ্রামের ভিতরে আগ্রাবাদ এলাকায় হলো মেইন প্রধান কার্যালয়গুলো আগ্রাবাদের ভিতরে। এই জন্য আগ্রাবাদ অনেকটা বেশি। যত ব্যাংক ব্যালেন্স বলেন, যত প্রতিষ্ঠান বলেন, সকল প্রধানগুলা বড় বড় কার্যালয়গুলো আগ্রাবাদ এরিয়ার ভিতরে। সেই ক্ষেত্রে আগ্রাবাদ অনেকটাই মানে জ্যামজট লাগে থাকে অফিস টাইমে। অনেক ভালো দেখা যায়, কিন্তু উনি কিন্তু সাহায্য চাচ্ছেন। বয়স হয়ে গেছে মোটামুটি। উনি কিন্তু অনেক সুস্থ। সার্জেন্ট কিন্তু মামলার বাটন নিয়ে দাঁড়ায় আছে। উনি যদি গাড়ি দাঁড়ায় সেক্ষেত্রে তাকে সাথে সাথে মামলা দিয়ে দেবে। সেক্ষেত্রে আমরা অনেক সময় যখন এই বিষয়গুলো ফলো করি তখন আমরা কিন্তু দাঁড়াই না। হ্যাঁ, এই জন্যই দাঁড়াই না, কারণ একটা মামলা 5 থেকে 7,000 10,000 টাকা হয়ে থাকে, একটা পার্কিংয়ের মামলা 3-4 হাজার টাকা। না দাঁড়ানোটা সবচেয়ে বেটার, প্রশ্নে আসে না। কিন্তু সবচেয়ে কথা হচ্ছে এখনো খালি চালাচ্ছি, যাত্রী পাচ্ছি না। দেখি কাতালগঞ্জ যাবো, কিন্তু ওই বিষয়টা খুব খারাপ লাগে। আমি ভয় পেয়েছি ভাই, ওদের অ্যাক্সিডেন্ট দেখে মরে যাইতো তোরা। হ্যাঁ, কাতালগঞ্জ মোড়ে। হ্যাঁ, কি নিবেন? চলেন না, দিবেন, চলেন। 130 টাকা দিবেন। হ্যাঁ, ওরেন ওরেন। অবশ্যই চেষ্টা করব আল্লাহর রহমতে। গাইস অবশ্যই কিন্তু ভাড়া নিয়ে নিলাম। দেখুন আপনারা কিন্তু এই মুহূর্তে দেখতে পেলেন যে আসলে একটা অ্যাক্সিডেন্ট দেখানোর সুযোগ ছিল না। অবশ্যই জানাবেন যে আসলে আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন হয়ে থাকে। প্রিয় ভাই বন্ধু, দেশ ও বিদেশ থেকে যারা এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফলো করে পাশে থাকবেন। মোটরসাইকেল বুঝছেন ভাইয়া, মোটরসাইকেল কিন্তু কন্ট্রোল করছে, নইলে ওনার রিক্সা মোটরসাইকেল আলার ক্ষতি হইতো, রিক্সাওয়ালারও ক্ষতি হইতো, অনেক ক্ষতি হইতো। সেক্ষেত্রে আমি দেখলাম মোটরসাইকেলের দোষ নাই তেমন একটা। আর রিক্সা ভাই পায়ে চালায় তো, একটা জিনিস মাথায় থাকতে হইব, ডাইনে বামে লইতে হইলে পিছনে দেখতে হইব ভাই। হ্যাঁ নাকি? এই জিনিসগুলা কিন্তু ওরা দেখে না।
10 সেকেন্ড। না বলে একটু দাঁড়াই, রানিং গাড়ি যাক, তারা রানিং গাড়ির সামনে দিয়ে দৌড় মারে ভাই, কি অবস্থা। দেখছেন দেখছেন নি আপনি এটা কন ওই টানবো সোজা, ওই সোজা দিয়ে আমার চাপ হয়া মানে এই ছেড়ে লয়ে গেছে। তার মানে ওই ছায়ে নেই, বামে একটা গাড়ি আসে কি নাই, ওই বামে ঢুকাইবো গাড়ি। দেন ভাই কি অবস্থা। বাংলাদেশে যদি এই সড়ক পরিবহনটা বিদেশি সিস্টেম করে, যানজট থাকবে না। যেমন অনেক ড্রাইভারও থাকবো না, গাড়িও ড্রাইভার কম, গাড়িও কম থাকবে, যানজট থাকবো না। যেমন না বলে কেমনে ভাই, যেমন প্রত্যেকটা জায়গায় স্পিড ক্যামেরাগুলো বসাই দিলে একদম, নাকি ভাই কি কর, পুলিশের হাতে মামলার বাটন দিলে পুলিশও মানে নিজেরে মনে করে যে নিজেরা মানে কি সরকার, মানে কি বলুন, পুলিশ নিজে অনেক কিছু মনে করে। ওই যে পুলিশের আইনটা মানে ঠিক নেই, টাকা টুকা খায়া ছাইরা দেয়। চলেই তো আগের মতো, কি বলেন। ওদের হাত থেকে যতদিন মামলার বাটন না নেবেন, ঠিক আছে, মানে ওদের হাতে যখন ক্ষমতাটা দিয়ে রাখবেন, ক্ষমতাটা কোন জায়গায়, এই যে একটা সার্জনের কাছে কি ক্ষমতা আপনি বলেন, মামলার বাটন আছে মানে ওর কাছে ক্ষমতাটা আছে নাকি, এইটা যতক্ষণ আছে তার রাজত্ব চলবে। আপনি এমনি টাকা দিবেন, কেন টাকা দিবেন, যেমন আপনি একটা অন্যায় করছেন, তখন আপনি কি একটা মামলা নেবেন 5,000 টাকা, আপনি চিন্তা করেন পুলিশকে 2,000 টাকা দিয়ে দিই, 3,000 টাকা বাঁচবে। এখন আমার গাড়ি আটক করলে আমার হয়রানি, একদিন পরে নিমু, 2 দিন পরে নিমু, দৌড়াদৌড়ি দরকার নেই। আর যখন স্পিড ক্যামেরা থাকবে তখন আপনি বলবেন যে আমি রং সাইড দিয়েও চালাবো না, ঠিক আছে, না না, তখন আপনি অটোমেটিকলি রাস্তাটা আছে 40-এ, আপনি 50-এ চালাইলে কি আপনি স্পিড ক্যামেরা খাইবেন, মামলা অটো নাকি। এরকম মামলা খাইতে খাইতে অন্যায় করতে করতে আপনার লাইসেন্স দেবো বাদ দেয়া। গাইস শিল্পকলা এটা। প্রিয় ভাই বন্ধুরা, দেশ ও বিদেশ থেকে যারা আমার ভিডিওগুলো দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এটার জন্য আমার অনেক অনুরোধ থাকবে, অবশ্যই জানাবেন যে আমার এই ব্লগ ভিডিওগুলো কেমন হয়ে থাকে। আপনারা চাইলেও আপনাদের কাজের ফাঁকে এরকম ব্লগ ভিডিও বানাতে পারেন।
করছি বাংলা রিক্সা। দেখছেন আপনি? এখন দেখেন কি অবস্থা। এই হইলো অবস্থা, বুঝছেন ভাই? অটো রিক্সা অভিযান চলবে 30 তারিখের পরের দিনে। কই নামেন বললেন ভাই? বাম দিকে যাবো? বামে আসলে গন্তব্যে পৌঁছে গেলাম। সামনে একজন যাত্রী দেখা যাচ্ছে, দেখা যায়। যাবেন?